তারই মনোনীত নির্বাচিত ঘরে আমরা জমা হওয়ার সুযোগ পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, নবীকুলের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর সদকায়ে তোফায়েলে আল্লাহ তাআলা আমাদেরকে হক এবং বাতিল, সত্য মিথ্যা, জায়েজ নাজায়েজের মতো বিধিবিধান, রীতিনীতি, তর তরিকা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা সেই নবীর শানে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমরা সবাই অবগত আছি যে আজকের জুমার সালাতের এই খুতবায় কি আলোচনা হওয়া উচিত। যেহেতু আর মাত্র কয়েকদিন পরে একটা রাত আসতে চলেছে, যে রাতকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে যায়। সে রাতের নাম আমরা সকলেই জানি, লাইলাতুল বারাত বা শবে বরাত। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব আমরা লাইলাতুল বারাত অথবা শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা শোনা, বা এর আসল হাকিকত, এর অস্তিত্ব, শরীয়তের কতটা গ্রহণযোগ্যতা আছে, এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের নিরিখে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে দিনের অনুসারী, আমরা যে ধর্মের মান্যওয়ালা, তার মূল কিছু সূত্র আমরা জেনে নেব। যে কোনো জিনিসের নেগেটিভটা যদি জানতে হয়, তো তার পজিটিভ দিকটাও আমাদের জানতে হয়। আমাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা অনেকেই কম্পিউটার চালাই। এখন কম্পিউটার যারা প্র্যাকটিস করে বা লেখালেখি করে, ডিটিপির কাজ করে, সারাদিন ধরে সে লিখল, আর লেখার পরে সন্ধ্যার সময় দিনের শেষে গিয়ে ভুলে তার সেই কম্পিউটারে যে কিবোর্ড আছে, ওই কিবোর্ডে দেখবেন একটা লাল বাটন আছে, ওই লালটাতে লেখা থাকে ডিলেট। এখন সারাদিন বেচারা লিখেছে, আর ভুলে একবার হাত পড়ে গিয়েছে সেই ডিলেট বাটন। ডিলেট মানে মুছে যাওয়া। তাহলে আমরা এখানে যে কজন বসে আছি বুঝতে পারছি, ভুলেও যদি হাত পড়ে যায়, তো সারা দিনের তার মেহনত, তার লেখালেখি, তার প্রচেষ্টা একদম মুছে সাফ হয়ে যাবে। সে কম্পিউটারে কিচ্ছু দেখতে পাবে না। এখন সে যত আফসোস করুক না কেন যে না, এটা ভুলে হাত পড়েছে, এসব চলবে না। তার মানেই বোঝা গেল ও লেখালেখির কাজ শিখেছে, কিন্তু একটা লাল জলজল করছে যে বাটনটা, ওর এত বড় পাওয়ার, এত ক্ষমতা, এ সম্পর্কে হয়তো তার জানা ছিল। ফলে তার সারা জীবনের মেহনতটাই বেকার হয়ে গিয়েছে। ঠিক এরকম ভাবে দেখবেন ইসলামের একটা ডিলেট বাটন আছে। আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা দান খয়রাত করি, এগুলো ইসলামের পজিটিভ দিক, ভালো দিক। আমরা এই কাজগুলো যদি করি, আমরা ইনশাল্লাহ সওয়াব পাবো, এটা আশা করা যায়। কিন্তু আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় জীবনের টোটাল আমল, এমনকি একজন সে সাবালক হয়েছে, আর সাবালক হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত সে যা টোটাল আমল করেছে, আখিরাতের জন্য যা কিছু পাঠিয়েছে, এ সমস্ত কিছু ডিলিট হয়ে যেতে পারে একটা সেকেন্ডের মধ্যে। যে কাজ করলে ডিলিট হয়ে যেতে পারে, যে বাটনটায় হাত পড়লে ডিলিট হয়ে যেতে পারে। আমরা ইসলামের সেই নেগেটিভ দিকটা যদি জ্ঞান অর্জন না করি, সেটা যদি আমরা খেয়াল না রাখি, তাহলে হতে পারে আমাদের চলতে ফিরতে, এই কথাবার্তার মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে ওই নেগেটিভ বাটনে হাত পড়ে যাবে, আর আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে 17 জন বড় বড় নবীর নাম নিয়েছেন।
আর নাম নেওয়ার পরে শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলছেন যে আপনিও যদি লাইন আশরাক্তা, হে নবী আপনিও যদি সেই শিরক কাজটা করেন তাহলে লায়াহবাতান্না আমালুকা, আপনারও জীবনের সমস্ত আমল ডিলিট হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আপনি নবী বলে ছাড় পাবেন এরকম কোনো সুযোগ নেই। তো ইসলামের নেগেটিভ প্যাটার্ন, ইসলামের সমূহ আমল ধ্বংস হয়ে যেতে পারে, সেটা ইসলামের দুটো জিনিস আছে, আমরা মনে রেখে দেব। আজকের আমরা আলোচনাটা ওখান থেকেই শুরু করি, এটা বোঝাবার জন্য বললাম। একটা হলো শিরক আর আরেকটা হলো বেদাত। কোন মানুষ যদি শিরক করে তাহলে কি ধ্বংস হবে? ঈমান ধ্বংস হবে। কোন মানুষ যদি শিরক করে, আল্লাহর সাথে পার্টনারশিপ দাঁড় করায়, অংশীদারিত্ব কায়েম করে, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ে কাউকে যদি জ্ঞান করে, যেটা আল্লাহ কোরআনে খুব শর্টে বুঝিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি ঘোষণা করে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুকাফিক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। এখন আমরা যদি আল্লাহর কোনো একটা জায়গাতে কাউকে সমতুল্য বা সমকক্ষ আমরা দাঁড় করাই, তাহলে এটাকে বলবো আমরা শিরক, মানে পার্টনারশিপ করে দেওয়া, শরীক করে দেওয়া। তাহলে এই আমলটা কেউ যদি করে তাহলে এর পাওয়ার, এর ক্ষমতা কতটা জানেন? একটা মানুষ সারা জীবনে যা কিছু করেছে সব ডিলিট হয়ে যাবে, ওর কিচ্ছু বাকি থাকবে না। এক ওয়াক্ত নামাজ পর্যন্ত আমল নামায় সেদিন খুঁজে পাবে না। রোজা, হজ, যাকাত সব বিলীন হয়ে যাবে, এত বড় পাওয়ার। একটা শিরকের, ছোট্ট শিরক যদি মানুষ করে তার এত বড় ক্ষমতা আছে। এজন্য শিরক করলে একটা মানুষের ঈমানটা পুরো ধ্বংস হয়ে যাবে। একটা মানুষের আমল, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর কেউ যদি বেদাত কাজ করে, বেদাত কাজ করলে তার আমল ধ্বংস হয়ে যাবে। এখন আজকের আমাদের এই যে শবে বরাত, এই যে মাসটা আমাদের সামনে এসেছে, আমরা এই শবে বরাতটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ইসলামে যতগুলো বেদাত কাজ আছে, এই বেদাত কাজগুলো দুটো পর্যায়ে আমাদের মধ্যে আসে। দেখবেন শয়তানের একটা বিশাল বড় ধোঁকা। সে ধোঁকাটা কি? সে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত তো করিয়ে নেয়, কিন্তু এই আমলগুলো কিভাবে ধ্বংস করতে হবে তার জন্য ও ইসলামের মধ্যে বেদাত কাজ চালু করে দেয়। আর যতগুলো বেদাত কাজ আছে, সমস্ত বেদাত কাজ দেখবেন আরব থেকে কোনো জিনিসটা শুরু হয় না। আচ্ছা, আমরা এখানে যারা মুসলমান বসে আছি সবাই কম বেশি যতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলোর আরবি নাম আছে না নেই? ভালো করে বুঝে বলি। যত ইবাদত করি আমরা, ধরুন নামাজ একটা ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ইবাদতের নামে করেছেন, যেটাকে তিনি ইবাদত মনে করেছেন, যেটা তিনি করে দেখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, সেই সমস্ত ইবাদতের নাম কোন ভাষায় হওয়া উচিত? আরবি ভাষায়। কেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাবিয়ান ছিলেন, তিনি আরবি ভাষার মানুষ ছিলেন, তিনি যে ইবাদতগুলো আমাদেরকে শিখিয়েছেন তার নাম আরবি ভাষায় হবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা হয়তো নামাজ শব্দটা ব্যবহার করি, কিন্তু নামাজ ব্যবহার করলেও নামাজ তো ফার্সি শব্দ, এটা তো কোনো আরবি শব্দ নয়। নামাজের আরবি শব্দটা কি? সালাত। তাহলে আমরা যদি বলি যে নামাজের মূল শব্দটা কি, যেটা কোরআন এবং হাদিসে আমরা পাবো, সেটা হলো সালাত। আপনি পুরো কোরআনে সব জায়গায় দেখবেন নামাজ কোনো জায়গা পাবেন না, সব জায়গায় সালাত। আস-সালাতু ইমাদুদ্দিন, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, সব সালাত শব্দ দিয়ে আপনি পাবেন। তাহলে নামাজের মূল শব্দ সালাত, আর এটাই হলো আরবি শব্দ। এটা কোরআনে আছে, হাদিসে আছে, তাই এটাকে কেউ বেদাত বলতে পারবে না, যেহেতু এটা কোরআনে এবং হাদিসে পাওয়া যায়। যেমন আমরা রোজা বলি, রোজা এটাও ফার্সি শব্দ,
এটা পারস্য দেশের ফার্সিয়ানরা তারা এটা চালু করেছিল। যেহেতু আমরা যে ভারতবর্ষে বাস করছি, এখানে বহুদিন এখানে পারস্যদের রাজত্ব চলেছিল, ভাষা ছিল ফার্সি। আজকের আপনি দেখবেন কোর্ট কাচারি, আদালত, দস্তাবেজ, দরখাস্ত, হাকিম, এই যে শব্দগুলো কোর্টে চলে এসব ফার্সি শব্দ, এর না বাংলা আর না ইংলিশ। আপনি ডিকশনারি খুলে দেখবেন সব ফার্সি শব্দ। এটা কি, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষে এখনো পর্যন্ত ফার্সির একটা ছাপ রয়ে গিয়েছে, যেগুলো অফিস আদালতগুলোতে আমরা বেশি আকারে দেখতে পাই। তাহলে সেই সময় এই রোজা, তারপরে আপনার নামাজ, এ জাতীয় শব্দগুলো, খোদা, এ জাতীয় শব্দগুলো তখন এখানে ব্যবহার হয়েছে। আপনি কোরআন হাদিস কোন জায়গাতে রোজা শব্দ পাবেন না, রোজা শব্দ নেই। কেন নেই? যেহেতু কোরআন এবং হাদিস আরবে অবতীর্ণ হয়েছে, আর যার উপর অবতীর্ণ হচ্ছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার ভাষা তো ফার্সি ভাষা নয়, পিওর আরবি ছিল। তো উনি সাহাবীদের যে ইবাদতগুলো ট্রেনিং দিয়েছেন তার পরিভাষাগুলো সব আরবিতে ছিল। তো রোজার আরবি সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তাহলে আপনি ওখানে সিয়াম শব্দ পাবেন, আর সাহাবীরা সিয়াম শব্দ ব্যবহার করেছেন। ঠিক এরকম ভাবে আমরা যে আল্লাহর উপাসনা করি তার নাম আল্লাহ, কিন্তু পরবর্তীতে আমাদের ইন্ডিয়ার মুসলমানরা এটাকে খোদা বানানো। আপনি কোরআন এবং হাদিসে কোনো জায়গায় খোদা শব্দ খুঁজে পাবেন না, কোনো জায়গায় খোদা নেই। এমনকি যদি কেউ খোদা শব্দটা সারা দিন রাত জিকির করে, তাহলে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন সে সওয়াব কতটা পাবে। একটা সওয়াব পাবে না। তাহলে খোদা আমরা আল্লাহর অর্থে ব্যবহার করি, কিন্তু ব্যবহার করলেও আমরা যদি দিনে 10 বার খোদা শব্দ ব্যবহার করি একটা সওয়াব পাচ্ছি না। কিন্তু এর পরিবর্তে আপনি যদি একটু সতর্ক হয়ে যান, খোদার পরিবর্তে আল্লাহ শব্দ ব্যবহার করেন, তাহলে আলিফের উপরে আপনি 10টা নেকি পাচ্ছেন, লামের উপরে 10 দুগুণে 20টা পাচ্ছেন, লাস্টে হা রয়েছে আবার 10টা পাচ্ছেন। মানে হিসাবে এখানে 30টা এমনিতেই পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা আল্লাহ শব্দ যদি একবার জিকির করি, একবার এমনিতেই যদি ভুলে উচ্চারণ করি, তাতেও আমার নেকি আছে। কিন্তু খোদা শব্দ ব্যবহার করলে নেকি পাবো না। কেন? খোদাটা আরবি পরিভাষা নয়, খোদাটা এটা ইরানিয়ানদের ভাষা, পার্সিয়ানদের ভাষা। আজও ইরানে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম খোদা বলে ডাকা হয়। ইসরায়েলিদের সাথে যখন ইরানিয়ানদের কোনো বর্ডার ছিল না, তখন ইসরায়েলিরা ওই পাহাড়কে তারা উপাসনা আরাধনা করত, পূজা করত, আজও করে, তারা মানে। এখন তাদের দেবতার নাম খোদা, একটা পাহাড়ের নামকরণের নামটা এসছে। যেহেতু ভারতবর্ষে পারস্যদের একটা ছাপ ছিল, তাই এসব ফার্সি শব্দগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আমি যে শব্দটা এবারে বলছি সেটাও ভালো করে মিল করে নিন। শবে বারাত, আপনি কোরআন এবং হাদিসে কোনো জায়গায় সাব শব্দ খুঁজে পাবেন না। সাব মানে রাত, রাতের জন্য কোরআনে লাইলুন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে বারাত শব্দটা আরবি আর সাব শব্দটা ফার্সি। বারাত মানে মুক্তি, আর সাব বলতে রাত, মুক্তির রাত। আপনারা এখানে এটা বেদাত হবে কি ইবাদত হবে, সুন্নত হবে, আমরা নামেই বুঝতে পারছি যে সব শব্দটা ফার্সি দিয়ে বোঝানো হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা পার্সিয়ানদের মাধ্যমে, ইরানিয়ানদের মাধ্যমে, অর্থাৎ ভিন দেশের মাধ্যমে, আরব দেশ থেকে নয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা নয়, এটা অন্য কোন দেশের পরিভাষার মাধ্যমে এই ইবাদতটা চালু হয়েছিল পরবর্তীতে। যদি এটা না হবে তাহলে সব শব্দটা যুক্ত হলো কবে থেকে? কিন্তু এর পাশাপাশি একটা এর থেকে দামি একটা রাত আছে, সেটাও আমরা দেখি, সেটা হলো শবে কদর বলি, তাই তো? এটা অরিজিনাল নাম কোরআনে পাবেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল শব্দটা কোরআনে আছে, সেটা কিন্তু রমজান মাসে শেষ দশকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, লাইলাতুল কদর। কিন্তু আপনি লাইলাতুল বারাত পাবেন না। কোরআন হাদিসে লাইলাতুল বারাত বলতে কোনো রাতই নেই, লাইলাতুল কদর আছে। তো লাইলাতুল কদর আছে মানে আল্লাহ নিজেই বলেছেন যে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস সমান সমান আমরা যদি এক হিসাব করে দেখি প্রায় 83 বছর 4 মাস। তাহলে এত বড় ফজিলতের রাত আল্লাহ ঘোষণা নিজেই করেছেন বলে আমরা কোরআনে পাচ্ছি, হাদিসে পাচ্ছি।
কিন্তু লাইলাতুল বারাত শব্দের উৎপত্তি বা অস্তিত্ব কোরআন হাদিসে নেই। যেটা পরবর্তীতে ভাঙচুর করে আমাদের দেশে আনা হয়েছে সেটা শবে বরাতের নামে, আর সব হলো একটা ফার্সি শব্দ। এবার আমরা আসি, এই নামাজটা 1000 রাকাত চালু হয়েছিল প্রথমে কিন্তু বাইতুল মুকাদ্দাসে। রোগটা এবারে ধরা পড়ছে, যেটা সব শব্দটা যুক্ত হয়েছে কবে থেকে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার প্রায় 400 বছর পর। আর যে কোনো শুধু শবে বরাত বলে নয়, যতগুলো বেদাত কাজ আছে, বেদাত মানে নতুনত্ব করে একটা জিনিস আবিষ্কার করা, যা নেই তা সেটাকে তৈরি করা। এখন আপনি বলবেন আমি তো আল্লাহ নবীর যুগে ছিলাম না, তাহলে এই যুগে আমি যে জন্ম হয়েছি তাহলে আমি তো নবীর যুগের মানুষ না, তাহলে আমি নিজেই বেদাত। কেউ বলতে পারে আমার হাতের ঘড়িটা তো নবীর যুগে ছিল না, তাহলে এখন হয়তো সেটা বেদাত। আপনাকে কিন্তু বলতে পারে কথাটা শোনার পরে যে সব নতুন কাজ যদি বেদাত হবে, তাহলে পরবর্তীতে আমাদের কাছে যে ব্যবহারিক জিনিসগুলো, গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, সব বেদাত। আপনি একটা উত্তর দেবেন। এই জন্য আমি বলি বিষয়টা আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি অনেক জিনিস ক্লিয়ার হবে। তার উত্তর হলো এটাই, আল্লাহ রসুলের হাদিসটাকে দেখি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, যে কেউ, সে যত বড় আল্লাহর ওলি হোক, তিনি নাম বলেননি, মান, যে কেউ হতে পারে, সে 4 ইমাম হতে পারে, 4 তরিকার পীর সাহেব হতে পারে, 4 খোলাফায়ে রাশেদিন হতে পারে, মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কেউ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে কেউ এমন জিনিস তৈরি করলো, আহদাসা মানে নতুন এমন জিনিস তৈরি করলো, মা লাইসা ফি আমরিনা, যেটা দিনের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে নেই। দিনের ব্যাপারে, দিনের বাইরে নয়। আমরা যে ঘড়িটা ব্যবহার করছি এটা দিনের মধ্যে নয়। আচ্ছা, এরকম কোন হাদিস পেয়েছেন যদি কেউ জিও মোবাইল ব্যবহার করে তো তার সওয়াব অনেক বেশি, আর যদি কেউ ভোডাফোন ব্যবহার করে সওয়াবটা কম? তাহলে মোবাইল ব্যবহারের উপরে কোনো সওয়াব বা নেকির বর্ণনা নেই। ঘড়ি ব্যবহারের উপরে, জামা কাপড় ব্যবহারের উপরে কোনো বর্ণনা নেই যে আপনি এটা এই কোম্পানিটা ব্যবহার করলে এত সওয়াব পাবেন। বোঝা গেল এটা দিনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করছেন। এরকম কোনো হাদিস নেই যে ট্রেনে গেলে এত সওয়াব, বাসে গেলে এত সওয়াব। বোঝা গেল ট্রেন বাস নতুন, কিন্তু দিনের সাথে কোনো সম্পর্ক নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এমন নতুন তৈরি করবে যেটা দিনের সঙ্গে সম্পৃক্ত হবে, যেটা দিনের সঙ্গে জড়িত। সেই বিষয়টার ব্যাপারে তিনি বলছেন যদি সেটার ব্যাপারে কোনো দলিল না থাকে, অথচ সেটা দিন বলে চালানো হবে, সওয়াবের নিয়তে করা হবে, আর তার পিছনে কোনো যদি আল্লাহ রাসূলের স্টার্ট না থাকে, তা তিনি বলছেন ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল, ওটা বাতিল বাতিল। এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিদায়ের প্রায় 400 বছর পরে বাইতুল মুকাদ্দাস, আমি বাইতুল মুকাদ্দাসের নামটা বলেছি বলে কথাটা ভাঙিয়ে দিই, যে কোনো বেদাত কাজ নতুন যেটা, সবগুলো দেখবেন ফিলিস্তিন থেকে সবচাইতে বেশি বেদাত চালু হয়েছিল। অনেক বেদাত ফিলিস্তিন থেকে চালু হয়েছে, আরবের সাথে কোনো সম্পর্ক নেই, যদিও ফিলিস্তিনটা আরবের একদম পাশে। কিন্তু মক্কার মদিনা থেকে আজও পর্যন্ত কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে মক্কা মদিনা থেকে কোনো বেদাত কাজ চালু হয়েছে। যতগুলো বেদাত আপনি নাম গোনাতে পারেন, হালুয়া রুটি, শবে বরাতের নামে 1000 রাকাত নামাজ পড়া, অথবা রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সে মাসে রোজা রাখা, যত কাজ, সমস্ত বেদাতের তালিকা খুলে দেখবেন এই জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস, এই সমস্ত দিবসগুলো, ঈদে মিলাদুন নবী পালন করা, এই সমস্ত বেদাতগুলো একটাও আপনি তার তারিখ খুলে দেখতে পাবেন না যেটা মক্কা অথবা মদিনা এই দুটো কোনো শহর থেকে কেউ চালু করেছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া ছাড়েন না, তার কিছুদিন আগে তিনি একটা কথা বলেছিলেন যে আমি এ বিষয়টা খুব নিশ্চিন্ত হয়ে গেলাম যে মক্কার মদিনা এখান থেকে কোনো ভেজাল ঢুকবে না, দিনের নামে বদ্দিন এখানে আর প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল দায়িত্ব নিয়ে বলে গেছেন। আর কেন বা নেবেন না? কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি কসম করে বলছেন যে আমি জাইতুনের কসম করে বলছি, আমি আমরুদের কসম করে বলছি, আর আমি মক্কা মদিনার কসম করে বলছি ওয়া হাযাল বালাদিল আমিন, এই একটা আমানতদার শহর।
আল্লাহ যেখানে মক্কা মদিনাকে আমানতদার বলে দিয়েছেন, তো সেখানে আর কিয়ামত পর্যন্ত ভেজাল নামী জিনিসটা ইসলামের নামে আর ঢুকতে পারে না। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। তাহলে কোথা থেকে এই জিনিসগুলো চালু হয়? দেখবেন এই রোগগুলো সাইটে ইসলামের নামে, ধর্মের নামে, সওয়াবের নিয়তে যা কিছু চালু হয়, এক্সট্রা জিনিসগুলো সবগুলো ফিলিস্তিন যে বাইতুল মুকদ্দাস আছে ওই মসজিদকে কেন্দ্র করে ওখান থেকে জিনিসটা প্রথম উৎপত্তি হয়। আর ওখান থেকে প্রত্যেকটা বেদাত ইরাকে প্রবেশ করে। আর ইরাক থেকে ভারতবর্ষ তথা আমাদের এশিয়া মহাদেশে সবচাইতে বেশি এটা এর শেষ সময়টা এখানে কাটে। মানে আপনি যদি মনে করেন একটা লোকের তার জীবনটাকে তিনটে যদি ভাগ করেন, যে একটা বাল্যকাল, শৈশবকাল, আর তারপরে সেটা যৌবনকাল, তারপরে তার বৃদ্ধকাল। তো বেদাতেরও তিনটে কাল আছে। বেদাত সারা জীবন থাকে না। বেদাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ও অল্প বয়সে বুড়ো হয়ে যায়, আর সব এরিয়া জুড়ে ও প্রভাব বিস্তার করতে পারে না, যে কোনো বেদাত। বেদাতের বৈশিষ্ট্য হলো, আপনি দেখবেন যে আপনাদের এই যে কাঁথি এলাকা, হয়তো ইসলামের নামে কোনো এমন একটা কাজ করা হচ্ছে, সেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং এ সে কাজ করা হয় না। মানে প্রতি 10 কিলোমিটার 20 কিলোমিটার আপনি পরে গিয়ে দেখবেন যে সে কাজটা সেভাবে হয় না, অন্য রূপ নিচ্ছে। কিন্তু সালাত বা নামাজ যেটা আমরা বলি, আচ্ছা জোহরের 4 রাকাত নামাজ আজকের দিনে বলুন সারা পৃথিবীতে মুসলমান 4ই পড়বে তো? জোহরের 4 রাকাত, মাগরিবে যদি 3 হয় 3, সারা পৃথিবীতে ও সব জায়গায়। মানে মূল ইবাদতের বৈশিষ্ট্য এটা, ওর মধ্যে কোনো ইখতিলাফ হবে না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওখানে কেউ কোনো দ্বিমত করতে পারে না। কিন্তু বেদাত জিনিসটা দেখবেন রূপ পাল্টায়। কারণ বেদাত হলো একটা মিষ্টি জিনিস, আর এটা আবিষ্কার যারা করে তাদের পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে, তাই সেই স্বার্থটা নিজের মতো করে সাজিয়ে দেয়। যেমন সালাতুল আলফিয়া নামে শবে বরাতের নামাজটা বাইতুল মুকাদ্দাসে প্রথম যে ব্যক্তি পড়েছিলেন, ইবনুল আরাব বলে একজন। আচ্ছা, উনি যখন পড়েছিলেন 1000 রাকাত নামাজ, এই 1000 রাকাত নামাজ একসঙ্গে তো একটা মানুষ পড়া সম্ভব নয়। তো উনি 100 রাকাত করলেন সালাতুল আলফিয়া, আলফুন মানে 1000 রাকাতটা উনি 100 রাকাতে আনলেন। প্রতি রাকাতে 10 বার করে যদি কুল আল্লাহ পড়া হয়, তাহলে কতবার হলো? 1000 বার হলো। তো উনি বললেন, যদি তোমরা 100 রাকাত পড়ো, তাহলে প্রতি রাকাতে 10 বার করে কুল আল্লাহ সূরাটা পড়ো, তাহলে এখানে তোমার 1000 রাকাত কুল আল্লাহ হয়ে গেল 1000 বার, তাহলে তুমি 1000 রাকাতে সওয়াব পেয়ে গেলে। আচ্ছা, পরবর্তীতে লোক দেখলো যে এখনকার সময় মানুষ তো এত রাকাত নামাজ পড়া সম্ভব নয়, কার টাইম আছে বলুন। তো ওরা নিজেরাই আবার এটাকে কনসেশন করলো, কিছু কাটছাট করলো, করে এখন বলছে 12 রাকাত 14 রাকাত পড়লেও হবে, শবে বরাতে রাত যখন আসবে কমসে কম অন্তত 12 রাকাত পড়ো। তাহলে এই যে কমাচ্ছে, আচ্ছা বলুন এটা যদি মূল ইবাদত হতো, তাহলে সালাতুল আলফিয়া যখন বাইতুল মুকদ্দাসে চালু হলো, সেটা ভারতবর্ষে এসে সেটা 12 রাকাত 14 রাকাত এখন ইমামরা ফতোয়া দিচ্ছে, আর সে 1000 রাকাত 100 রাকাত আর কেউ ওদিকে যায় না। তাহলে এই যে কমানো হচ্ছে বাড়ানো হচ্ছে নিজেদের স্বার্থে, এটা যদি মূল ইবাদত হতো কোনোদিন কমানো বাড়ানো যেত না। এভাবে আপনি দেখবেন এই মাসকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়ার প্রচলন আছে। এর আবার দ্বিমতটা দেখুন, মানে বেদাত যদি হয়, নতুন কোনো কিছু আবিষ্কৃত যদি হয়, তো তার অনেক ফল বার হবে। এরা হালুয়া রুটি খায়, যারা খায় আমি তাদেরকেই বলছি যে বিষয়টা আমরা কোনো দ্বন্দ্ব নয়, ভালো করে যুক্তি সহকারে বোঝার চেষ্টা করি। আমরা হালুয়া রুটি খাচ্ছি, কারণটা কি? কারণ হিসাবে তারা যেটা বলছে যে হালুয়া এবং রুটি একটা নরম জিনিস, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহদের ময়দানে তার যে দাঁত শহীদ হয়েছিল, এই দাঁত শহীদ হওয়ার কারণে তিনি কোনো শক্ত জিনিস খেতে পারতেন না। তৎকালীন সময় ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন যে আপনাকে কোনো নরম জিনিস খেতে হবে, যেমন এখন আমরা দাঁত তুললে কোনো নরম জিনিস খেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হালুয়া রুটি নাকি খেয়েছিলেন, আমরা জানি না, এরকম কোনো হাদিস নেই, ধরে নিলাম খেয়েছিলেন। এখন এত মহব্বতে পাগল হয়ে গিয়েছে এরা যে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণে হালুয়া রুটি খায়। এবার আপনারা তারিখটা মিল করুন, বলেন নানির কবর কোথায় আর সালাম করে কোথায়? এক জায়গায় কবর, সালাম হচ্ছে আরেক জায়গায়। এখন ফোড়া এক জায়গায় উঠেছে, অপারেশন আরেক জায়গায় হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল, ওটা হয়েছিল শাওয়াল মাসের কিন্তু 13 তারিখ ছিল, ভালো করে বুঝুন, 7 তারিখ শাওয়াল মাস ছিল। আচ্ছা, শাবান মাসে এসে হালুয়া রুটি খাচ্ছে, কারণটা কি? শাওয়াল থেকে শাবান কতটা তফাৎ দেখুন। শাওয়ালের পরে জিলকদ, জিলহজ, মুহররম, সফর,
রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, প্রায় 10 মাস ফেরা। আচ্ছা, আমি যদি ওদিক থেকে ধরি তো 3 মাস। এখন হয় এরা 3 মাস আগে খাচ্ছে, না হয় 10 মাস পরে খাচ্ছে, যে কোনো একটা এদের পড়তে হবে। এখন যদি বলে হালুয়া রুটিটা আল্লাহ রসুলের দান মোবারক শহীদ হওয়ার স্মরণে খাই, তাহলে ভাই তুমি ওই শাওয়াল মাসের 6 তারিখে গিয়ে তুমি খাও, কিন্তু ও সময় খাবে না। এরা খাবে ওখান থেকে টেনে এনে এই শবে বরাতের সঙ্গে সেটিং করে এই দিনে হালুয়া রুটি খাবে। এই জন্য আমি বললাম এটা বেদাতের চরম প্রমাণ, এটা যে তারিখের সাথে ঘটনার কোনো মিল নেই, কোনো মিল এরা করাতে পারবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যে একটা হাদিস এখান থেকে এরা উৎপত্তি করেছে, যে হাদিসটা অনেকেই জয়ীফ বলেছেন, যে হযরত আয়েশার নামে সেটা চালানো হয়েছে, যে উনি বলেছেন এই রাত্রিতে নামাজ পড়ো আর এর পরের দিনটা তোমরা রোজা রাখো। তাহলে রাতে নামাজ আর পরের দিন রোজা। আপনারা বলুন, যদি রোজা রাখতে হবে হালুয়া রুটি খাওয়ার গল্পটা কোত্থেকে আসছে? তা এ জাতীয় শবে বরাতকে কেন্দ্র করে যে জিনিসগুলো তৈরি হয়েছে, আপনি এর কোনো সঠিক তথ্য পাবেন না। আচ্ছা, আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনাদের কানে আসতে পারে। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে নাকি কবর জিয়ারত করেছিলেন। ফলে এই রাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে লক্ষ লক্ষ মুসলমান নারী, পুরুষ, আওরাত তারা ঈমান নষ্ট করে দিয়ে আসছে, মাজারে গিয়ে, কবরে গিয়ে। এখন এদের দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন রাতে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ যখন আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম যে আমার পাশে আল্লাহর নবী তিনি নেই। আমি আল্লাহ রসুলের খোঁজে বার হলাম, গিয়ে দেখলাম যে আল্লাহ রসুল তিনি জান্নাতুল বাকিতে তিনি কবর জিয়ারত করছেন। এইটুকু হাদিসে আছে। আল্লাহ রসুল আয়েশাকে দেখে তখন বলেছিলেন, আয়েশা তুমি আমার পিছনে পিছনে কেন এসছো? তোমার কি সন্দেহ হচ্ছে আমি তোমার সাথে নাইনসাফি করছি? মানে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি তোমার মনে হচ্ছে? বলছে আল্লাহ রসুল কোনোদিন নাইনসাফি করতে পারেন না। দেখ, মিটে গেল হাদিস। এখন বলছে বর্ণনাকারী কিছু যে এ রাতটা ছিল শবে বরাতের রাত, যে রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জান্নাতুল বাকির ধারে রাত্রে দেখেছেন। এটা এই রাত্রি ছিল শাবান মাসের 15 তারিখের রাত। আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম হাদিসটা ঠিক, আর রাতটাও ছিল তাই। তাহলে সেইভাবে হাদিস যখন আসবে, যেভাবে আমরা পাবো সেইভাবে আমাদের আমল করতে হবে। যদি একটু কমাই অথবা বাড়াই তাহলে হয়ে যাবে বেদাত। এখন এখানে আয়েশা বলছেন আমি আল্লাহ রসুলকে কবরে যেতে দেখেছি একা। যদি এই রাত্রে দলবদ্ধ ভাবে কবর জিয়ারত করা বৈধ হবে, এই রাত্রে যে সিস্টেমে আমরা কবরস্থানে যাই, এ কবর সে কবর আমরা জিয়ারত করি এবং দলবদ্ধ ভাবে করি, যদি এটা এই হাদিস থেকে প্রমাণ হয়, তাহলে হাদিসে আয়েশা বলছেন যে আল্লাহ রসুল যখন রাত্রে তিনি কবরস্থানের দিকে গিয়েছিলেন, আমাকেও সেদিন ডাকেননি, যে আজকের একটা গুরুত্বপূর্ণ রাত, আয়েশা তুমি ঘুমিয়ে আছো। আচ্ছা বলুন, সওয়াবের কাজ হবে, এত বড় সওয়াবের রাত হবে, আর আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা তিনি ঘুমিয়ে থাকবেন সারা রাত? আর আল্লাহ রসুলের মতো লোক যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন, তিনি বিবিকে একবারও জাগালেন না যে ওঠো আয়েশা, ওঠো, ইবাদত করো। বোঝা গেল সাহাবীদের ভিতরে এ রাত নিয়ে কোনো, আমরা যেটা জাঁকজমকপূর্ণ ভাবে মানাতে চাই, এসব কোনো ঢাকঢোল ছিল না। আয়েশা শুয়ে আছেন, রসুল গোপনে চলে যাচ্ছেন। তাহলে এখন যদি আমরা কবর জিয়ারত করি, আর কেউ যদি যে কোনো রাতে, চাই ওই রাতে হোক অথবা অন্য কোনো রাতে হোক, দিনে হোক আর রাতে হোক, কোনো ব্যক্তি যদি তার বাপের স্মরণে তার মৃত্যুর কথা মনে করে কবরস্থানের ধারে চলে যায়, আর একা যদি যায়, আমরা এটাও তো জায়েজ বলছি, কোনো অসুবিধা নেই, যেহেতু হাদিসে আছে। কিন্তু যখনই আমরা সিস্টেমটা পাল্টে দেবো, তখনই হয়ে যাবে বেদাত। বেদাতের হাত পা ছড়ায়। আজকের আপনি যান কবরস্থানে একা চলে যান, আল্লাহ রাসূল নিজেই বলেছেন নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদের জন্য বলছি তোমরা কবর জিয়ারত করো। লিতাজকিরাতিল মউত, মৃত্যুর স্মরণের জন্য তুমি ওখানে যাও। তুমি কবর আলার কাছ থেকে কিছু নিতে যেও না, তুমি দিতে যাও। কবর আলা তোমার কাছে কিছু পেতে চায়, তুমি তার জন্য দোয়া করো, তার জান্নাতের জন্য দোয়া করো। সে মুসিবতের মধ্যে থাকতে পারে, তুমি তার আসানির জন্য দোয়া করো, তার জান্নাতুল ফিরদাউসের জন্য তামান্না করো। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, তুমি সেখানে গিয়ে তার কথা স্মরণ করে নিজের মৃত্যুর কথাটা ভাবো। উল্টো আমরা কবরস্থানে যাই, চাইতে যাই। আজকের যত ওলিয়া উলিয়াদের কবরের কাছে যায়, যত মাজারের কাছে যায়,
কেউ কিন্তু সেখানে মৃত্যুর স্মরণে যায় না, বরং ওখানে যায় সেখান থেকে কিছু পেতে চায়। আমার ছেলে হয় না, আমার অমুক হয় না, আমার তমুক হয় না, সেখানে বাবা তুমি সুপারিশ করে দাও। আল্লাহ রসুল যা বলেছেন তার উল্টোটা হয়ে গেল। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের নামে এই জিনিসগুলো বাড়তি চালু হয়েছে, এগুলোকে আমরা বেদাত মনে করি। লাস্ট একটা কথা বলে কথা শেষ করব, সেটা হলো শবে বরাত সম্পর্কে একদল মানুষের ধারণা এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়, তাই তো? ভ্রান্ত ধারণা। এটা এতটাই ভ্রান্ত ধারণা, আমি আপনাদের কোরআন থেকে প্রমাণ করাই। দলিল হিসাবে যেটাকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেছেন, এটা 25 পারা সূরা দুখান আয়াত নম্বর 2, 3, 4, যেখানে আল্লাহ বলছেন যে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতিন মুবারাকা, একটা বরকতপূর্ণ রাতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই বরকতপূর্ণ রাতে আমি বড় বড় ভাগ্যগুলোকে বন্টন করে দিই। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এখানে রাতের নাম বলেননি। আল্লাহ শুধু এটুকু বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি একটি বরকতপূর্ণ রাতে। এখন এরা বলছে কোরআন অবতীর্ণ যে বরকতপূর্ণ রাতে হয়েছে, ও বরকতপূর্ণ রাতটা হলো শবে বরাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত। আচ্ছা, এবার আপনারা মিল করে নিন, বরকতপূর্ণ রাত যদি শাবান মাসের ওই রাত হবে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে, এখানে অস্পষ্ট বলেছেন কিন্তু পরিষ্কার করে এই আয়াতের ব্যাখ্যা 30 পারাতে, ওখানে সূরা কদরের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি সেই রাতের নাম বরকতপূর্ণ যে রাত, ওখানে বলেছি 25 পারায়, ওখানে ক্লিয়ার বলিনি, কিন্তু এখানে তোমরা শুনে নাও সেই বরকতপূর্ণ রাতের নাম লাইলাতুল কদর। তাহলে এত স্পষ্ট দলিল এসে যাওয়ার পরে কেউ যদি বলে না ওটা শবে বরাতের রাত, তাহলে এর চাইতে মূর্খতা আর মূর্খামি তার কিছু হতে পারে না। সে অ্যাকচুয়ালি বুঝতেই চায় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে, খুলে বলছেন কদরের রাতে। তাহলে কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কদরের রাত, এটা যারা শবে বরাতে কোরআন অবতীর্ণের রাত বলে বিশ্বাস করে তারাও জানে যে কদরের রাত বলতে রমজান মাসের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই 5টা রাতকে কদরের রাত বলা হয়। তারা এটাকে আবার কাটছাট করে 27-এর রাতকে কদর বলে মানে, এটাও ভুল। কোন একটা হাদিসে পাবেন না 27-এর রাত কদরের রাত। 27-এর রাত কদরের রাতের মধ্যে থেকে একটা রাত, আপনাকে 5টা রাত কদর মনে করে পালন করতে হবে, জাগতে হবে। তাহলে কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল ভাগ্য নির্ধারণ, বড় বড় হায়াত, মৌত, রুজি, এ সমস্ত বড় বড় ভাগ্যগুলো নির্ধারণ করা হয় এটা শবে বরাতের রাতে নয়, বরং শবে বরাতে মুসলমানরা যেভাবে জাগে, আমার মনে হয় এইভাবে পাবন্দির সঙ্গে গোসল করে পাক পবিত্র হয়ে আর নামাজের পাবন্দি করে সারা রাত যদি কদরের রাতগুলোকে জাগতো, তাহলে মুসলমান অনেক আগে বেড়ে যেত। আজকের শয়তান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে রাতে জাগার দরকার ছিল, যে রাত আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের দরজা দরজা গিয়ে বলতেন কম ইয়া আয়েশা, কম ইয়া খাদিজা, খাদিজা আয়েশা ওঠো, এ রাত ঘুমিয়ে থাকার রাত নয়। সেই রাতগুলোকে আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা, আমরা সব ঘুমিয়ে থাকি। কজন মানুষ আছে কদরের 5টা রাত জাগে? 27-এর রাত একটু কোন রকম জাগবে, 2-4 রাকাত পড়ে বাড়ি চলে যায়, কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। বরং শয়তান এর পরিবর্তে এই রাতের গুরুত্বটা আমাদের সামনে তুলে ধরেছে, শবে বরাত অর্থাৎ 15 তারিখের রাত। সুতরাং এই বেদাত কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। আর 1 মিনিট ভাই সময় নিচ্ছি। কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন শাবান মাসের যে কাজটা করতে হবে সেটা আমরা দেখি। এই মাসে রোজা ছাড়া কোনো কাজ নেই, কোনো কাজ নেই। যা কিছু পিছনে গণালাম অনেক আছে, যে কটা বললাম মনে রাখবেন। কোনো কাজ নেই, একটাই কাজ, শাবান মাস আসলে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ, যেমন ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, ঠিক এরকম রমজান হলো ফাইনাল পরীক্ষার মাস। রমজানে আমাকে কিভাবে রোজার প্রস্তুতি নিতে হবে তার জন্য শাবান মাস। এই শাবান মাসে আপনি ওই মাসে ফাইনাল যেটা হবে তার প্রস্তুতি, ও মাসে ফাইনালটা কি হবে? রোজা। তার রোজার প্রস্তুতি নিতে হবে। শাবান মাস আপনি যত পারবেন রোজা রাখুন। আর প্রতি মাসে 3 দিন রোজা, আল্লাহ রাসূল যেটা বলেছেন 13, 14, 15 আইয়ামে 20। আর প্রতি সপ্তাহে 2টো রোজা, সোমবার বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে 2টো রোজা কেউ যদি পাবন্দি করে, আল্লাহ রাসূল নিজেই বলছেন যে সুমতু
ইসনাইনি, আমি প্রতি সোমবার রোজা রাখি। কেন রাখি? যেহেতু উলিদতু ফি হাযাল ইয়াউম, এই সোমবার আমি জন্ম নিয়েছিলাম। আল্লাহ রাসূল নিজেই বলছেন এই দিন আমি জন্ম হয়েছিল, আমি আমার জন্মদিন হিসাবে আমি রোজা রাখি। আজকের রাসূলের জন্মদিন হিসেবে কেউ রোজা রাখে না, সবাই খায়, রোজা কেউ রাখে না, সব উল্টো হচ্ছে। সুতরাং কেউ যদি মনে করে সামনে যে দিনটা আসছে 13, 14, 15, পিছনে অন্যান্য মাসগুলোতে কারো যদি রোজা রাখার অভ্যাস থাকে, তাহলে এই মাসে 13, 14, 15 সে রাখতে পারে। এর মধ্যে যদি পড়ে যায় তাহলে আমরা বলবো না যে সে বেদাতের রোজা রাখছে। কিন্তু পিছনে কারোর অভ্যাস নেই, হঠাৎ করে ধুম করে এসে শাবান মাসে 13, 14, 15 এসে শবে বরাতের নিয়তে কেউ যদি রোজা রাখে, রোজাটা হয়ে যাবে বেদাত। কিন্তু আপনি আল্লাহ রসুলের হাদিস মোতাবিক চলুন, আমরা চলি। আল্লাহ রসুল, আয়েশা বলছেন, শাবান মাস পড়লে আল্লাহ রসুল এত বেশি পরিমাণে রোজা রাখতেন যে আমার মনে হয় তিনি আর রোজা কামাই করবেন না, রমজানের সঙ্গে জুড়ে দেবেন। সেই শেষের দিকে গিয়ে 71 রোজা তিনি কাজা করে দিতেন। আয়েশা বলছেন, আমার 12টা মাসের গত পিছনে রমজানে যে কাজা রোজাগুলো থাকতো, আমি সব শাবান মাসে এসে কাজাগুলো আদায় করে দিতাম। এই মাসে আপনি যদি শাবান মাসে রোজা রাখেন আর আপনার পিছনে যদি মানতের রোজা থাকে, রমজানের ছাড়া রোজা থাকে, সে রোজাগুলো যদি এই মাসে রাখেন, তাহলে আপনি কাজা রোজারও সওয়াব পাচ্ছেন, কাজা আদায় হয়ে গেল, প্লাস শাবান মাসের রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য এটা শুধু রোজা রাখার মাস। যতটা পারবেন আপনি রোজা রাখার মাধ্যমে আপনার কোমর শক্ত করুন, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। যেহেতু সামনে রমজান মাস, 30টা রোজা আপনার লাগাতার রাখতে হবে, ফরজ রোজা আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া ফুল্লা হাদ্দাহুম ওয়া নাকিস আলামাহুম ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ওয়ানসুরনা আলাল কওমিল মুশরিকিন ওয়াল মাজুসিয়িন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله।